আমাদের গ্রামের সবার প্রিয় ক্যালটা তার বাবার সঙ্গে ক্যাচাল করে পরশুদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে। ক্যালটাকে এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি। যেই ব্যক্তি ক্যালটার খোঁজ এনে দিতে পারবে তাকে নগদ 1 লক্ষ টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত ল্যাংড়াপুতি গ্রামের সবার প্রিয় ক্যালটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। গোয়েন্দাদের অনুমান ক্যালটাকে কোনো গ্যাং টাকার জন্য কিডন্যাপ করেছে। আজ দুপুর 3টে ক্যালটা নিখোঁজ কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে ডিবিআই এর হাতে। ক্যালটা তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চলে যা, 2 দিন বাদেই তোর পরীক্ষা। আজ আর কোনো বাহানা করবি না। আজ আমি কোনোভাবেই স্কুলে যাব না। রোজ রোজ একই কথা বলিস, আজ তোর কোনো কথাই শুনবো না। আজ আমার একদমই ভালো লাগছে না। স্কুলে বরং কাল যাব। সেদিন মন্টুদের সঙ্গে যে স্কুলে ঝামেলা হয়েছিল সেটা বাবাকে বলা যাবে না। আচ্ছা ক্যালটা, তুই কি স্কুলে কারোর সঙ্গে ক্যাচাল করেছিস? না বাবা, সেরকম কিছুই হয়নি। তাহলে বেশি নাটক না করে তাড়াতাড়ি স্কুলে যা। তুমি যাই করো না কেন, আজ আমি কোনোভাবেই স্কুলে যাব না। আজ যদি স্কুলে যাই আজ হয়তো ঝামেলা হবে। আমার আর মিতালির ব্যাপারটা স্কুলের হেড স্যারকে জানিয়ে মোটেই ভালো করিসনি ক্যালটা। মন্টু বিশ্বাস কর, আমি কথাটা বলতে চাইনি, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। যেটাই হোক এর মূল্য তোকে দিতেই হবে। আমি যদি মিতালিকে না পাই তাহলে আমিও তোর জীবনটা ছাড়খাড় করে দেব। স্কুলে যখন যাবি না তাহলে বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়িতে বসে থেকে আর অন্য ধ্বংস করিস না। কি হলো, এখনো বসেই আছিস? বললামই তো বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা আমার কথাটা শোনো একবার। কি শুনবো শুনি? আমার শোনার আর কিচ্ছু নেই। হয় স্কুলে যা আর নইলে বাড়ি থেকে বেরিয়ে যা। আজ আমাকে মেরে ফেললেও আমি স্কুলে যাব না। স্কুলে যখন যাবি না তাহলে বাড়ি থেকে বেরিয়ে যা। দাঁড়াও, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কেন, কি হয়েছে মা? তোমাদের স্কুলের হেড স্যার আমাকে যা বললো এগুলো সত্যি না মিথ্যে? কেন মা, স্কুলের হেড স্যার আবার তোমাকে কি বললো? কিছুই বুঝতে পারছো না? স্কুলের হেড স্যার হয়তো আমাদের ব্যাপারে সবকিছু মাকে বলে দিয়েছে। যা হবে দেখা যাবে। সত্যি কথাই বলে দিই, হ্যাঁ আমি মন্টুকে ভালোবাসি। কোন মুখ দিয়ে বলছো? তোমার লজ্জা লাগছে না? আজকে থেকে প্রেম, টিউশন, স্কুল সবকিছুই বন্ধ। ঘরের বাইরে এক পাও দিতে পারবে না। আমি মন্টুকে ছাড়া বাঁচবো না মা। মন্টুকে আজই বলে দাও তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এটা আমার দিব্যি। এরপরেও যদি তুমি মন্টুর সঙ্গে যোগাযোগ করো তাহলে আমার মরা মুখ দেখবে। এটা কি করলে তুমি মা? আমি যে মরেও শান্তি পাবো না। আমার ভালোবাসার মানুষটাকে যেভাবে হারিয়েছি ঠিক সেভাবে তুইও তোর ভালোবাসাকে হারাবি। তোকে আমি শান্তিতে থাকতে দেব না। 2 days later. কি গো ক্যালটার মা, কোথায় গেলে? কেন, কি হলো? ক্যাটার কি কোনো খবর পেলে? পুরো 5টা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে এলাম, তবুও ওর কোনো খবর পেলাম না। অবশেষে থানায় গিয়ে ডায়েরি লিখিয়ে এলাম। এসব কি বলছো তুমি? আজ তোমার জন্যই আমাদের ছেলেটা নিখোঁজ। আপনি যে নম্বরটিতে কল করেছেন সেই নম্বরের সিমটি বর্তমানে অচেতন অবস্থায় পড়ে আছে। দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ক্যালটা তো কোনো সময় ওর ফোন বন্ধ রাখে না। মনটা কেমন কু গাইছে আমার। ক্যালটার কিছু হয়নি তো আবার? 1 hour later. যদি তোর ক্যালটাকে বাঁচাতে চাস তাহলে ঠিক সন্ধ্যে 6টায় এই ঠিকানায় চলে আয়। এই তো আমার ক্যালটা। আগেই তো ক্যালটাকে পাবে না। ক্যালটাকে পেতে হলে তো আমার কথা মতো তোমাকে অনেক কিছু করতে হবে। আমি ক্যালটাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। তোকে আমাকে বিয়ে করতে হবে। এসব তুই কি বলছিস মন্টু? আমি যা বলেছি সেটা ভেবেচিন্তেই বলেছি। তুই আর কত নিচে নামবি মন্টু? ছি, তোর মুখটাই দেখতে ঘৃণা করছে আমার। তুমি ওর কোনো শর্তেই রাজি হবে না রুমি। তুমি ওর ফাঁদে পা দিও না। আমাকে মেরে ফেলে ওকে বিয়ে করতে রাজি হবে না রুমি। এটা ক্যালটার গলা না? তাহলে কি এখানেই আছে ক্যালটা? যেভাবেই হোক আমাকে ভেতরে যেতেই হবে। ওকে ছেড়ে দে মন্টু, ওর জীবনটা তুই নষ্ট করিস না। এবার আমি তোকে বিয়ে করব। ওকে ছেড়ে দে বলছি মন্টু। আরে তুই চুপ কর, শান্তি মতো বিয়েটা আমায় করতে দে। আর চিন্তা নেই ক্যালটা, তোর বন্ধু এসে গেছে। আরে সুমন যে, এসো বাবা এসো, বসো। তা তোমাকে খবরটা কে দিলে শুনি? একেবারে নেমন্তন্ন ছাড়াই চলে এসেছো। তুই কোনো চিন্তা করিস না ক্যালটা, আমি তোদেরকে ঠিক এখান থেকে নিয়ে যাব। আর তোদের দুটোকে তো আমি দেখে নিচ্ছি।